নিজের সন্তান বাবার পেটে ছুরি ঢুকাইয়া সেই সন্তান নিজের বাবারে দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়ে দিয়েছে। একজন মুহাদ্দিস মানুষ, চিন্তা করেন বাবারা। আজকে মোবাইলে দেখলাম বলার একটা মুহাদ্দিস, একজন মুহাদ্দিস, গভীর মনোযোগ, ওনার একটা ছেলে, ওনার নাম রিদওয়ান আহমদ। ও যুবক, মুহাদ্দিস মানুষ, হুজুর মানুষ, ওনার একজন ছেলে রিদওয়ান আহমদ। এই ছেলেটা মোবাইলে এত আসক্ত হয়ে গেছে, মোবাইলের প্রতি এত আসক্ত হয়ে গেছে। সেই ছেলেটা ক্রাইম যেগুলো আছে সেই ক্রাইম মুভিগুলো দেখতো, মানুষকে কিভাবে খুন করে সেই ক্রাইম মুভিগুলো দেখতো। এইগুলো দেখতে দেখতে সেই মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে রে যুবক। এমনকি সেই ছেলেটা কিভাবে মানুষ মারে, কোন জায়গায় মানুষ মারলে মানুষ তাড়াতাড়ি মারা যায়, সেইগুলো মুভির মধ্যে সে দেখতেছে, ক্রাইম মুভি। ওই মুভি দেখতে দেখতে এক পর্যায়ে এত আসক্ত হয়ে গেল, বাবা ওনারে বলল, বাবারে এগুলো দেখিও না, এগুলো ভালো নয়। বাবা যখন বাধা দিল, এমন আসক্ত হয়ে গেছে, বাবা যখন বাধা দিছে, সেই ছেলেটা কি করলো, সেই ছেলেটা মাথার ক্যাপ কিনলো, পোশাক কিনলো, এবং এই ছেলেটা অনলাইনের মাধ্যমে ছুরি কিনলো। নিজে নিজে সিদ্ধান্ত নিছে নিজের বাবারে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেবে। শেষ পর্যন্ত বাবাজিরা আমার, এই যে এই সপ্তাহের ঘটনা, এই ছেলে সব কিছু রেডি করলো, বাবা এশারের নামাজ আদায় করে ঘরের মধ্যে চলে গেল। এই ছেলেটা পোশাক পরলো, ক্রাইম মুভির মধ্যে যেভাবে খুন করে হত্যা করে সেইভাবে এই ছেলেটাও মাথায় ক্যাপ করলো, পোশাকগুলো পরলো, হাতে ছুরি নিয়া। বাবা এশার নামাজ পড়ে, মুহাদ্দিস মানুষ, উনি ঘরের মধ্যে চলে গেছে, দরজায় যাইয়া দরজা করাঘাত করে বাবা ডাক দিছে, রেখে ছেলেটা বললেন আমি রিদওয়ান। বাবা সুন্দরভাবে দরজাটা যখন খুলে দিছে, আর নিজের ছেলেটা বাবা নিজের বাবারই পেটের মধ্যে এমন ভাবে ছুরিটা ঢুকাইয়া দিছে। বাবা হাত জোর করে ডাক দিল, রে আব্বু, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমারে মারিও না। বাবা রে, আমার একটু মাফ করিয়া দে, একটু ক্ষমা করিয়া দে, আমি তোমার বাবা, আমারে মারিস না রে আব্বু। নিজের সন্তান বাবার পেটে ছুরি ঢুকাইয়া সেই সন্তান নিজের বাবারে দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়ে দিয়েছে। একজন মুহাদ্দিস মানুষ, চিন্তা করেন বাবারা, একজন মুহাদ্দিস, একজন আলেমের সন্তানের যদি এই অবস্থা হয়, এই বাবা নাকি ওনার প্রথম সন্তান, এই সন্তানটা দুনিয়ার জমিনে যখন আগমন করেছে, এই সন্তানটা যখন হয়েছে, বাবা শুকর আদায় করলো, ডাইরেক্ট 100 রাকাত নাকি নামাজ পড়েছে, আল্লাহর শুকর আদায় করছে। ও আল্লাহ, একটা ছেলে সন্তান দিয়েছ, শুকর আদায় করতেছি, আল্লাহর দরবারে 100 রাকাত নফল নামাজ পড়েছে। এই সন্তানের হাতে বাবা খুন হয়েছে। ও যুবক, ও মুরব্বী বাবাজিরা, ও যুবক ভাইয়েরা, কোন যুগে আমরা আসলাম, কোন যুগে আমরা আসলাম। একজন আলেমের ছেলে যদি এইরকম হয়, এটা আমাদের জন্য শনি সংকেত। আপনার ছেলেটা কোন দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কোন দিকে হাঁটতেছে, এইগুলো আপনার তদারকি, মনিটরিং করার দরকার আছে না নাই? অনেক সময় আমরা মাহফিলে যাওয়ার সময়, আসার সময় কত যুবক ছোট ছোট ছেলেরে দেখি রাস্তার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া গেম
ছেলে আছে না নাই? রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া গেম খেলতেছে, রাস্তায় বসে বসে গেম খেলতেছে, মোবাইলে গেম খেলতেছে। ছোট ছোট ছেলে এত বড় মোবাইল নিয়ে রাস্তার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া গেম খেলতেছে। হুজুরের ছেলের যদি এই অবস্থা হয় রে যুবক, ও মুরব্বী বাবারা, ও যুবক ভাইরা, যাদের ঘরে ছেলে আছে মেয়ে আছে, একটু মনিটরিং করিও। যদি আসক্ত হয়ে যায়, যদি সেই ক্রাইম মুভির যদি আসক্ত হয়ে যায়, তেমনি ভাবে আপনি যে বাবা আপনার পেটে ছুরি ঢুকাইয়া দিতে আর ওনার দিতে আসবে না, এক সময় দেখবেন আপনারেও শেষ করিয়ে দেবে। ও বাবা জিরারে, হুজুরের সন্তানের যদি এই অবস্থা হয়, এবার বালের সন্তান যিনি পড়াশোনা করে নাই, আমামের ছেলে, ওনার কি অবস্থা হবে? ঠিক কিনা? এই জন্য বলি ও যুবক, আপনার ছেলে, ও বাবাজিরা, ও পর্দার অন্তরালের আম্মা জানরা, আপনার ছেলের একটু মনিটরিং করিও। কার সাথে মিশে, ছেলেটা কি করতেছে, ছেলেটা কোথায় যাচ্ছে, ছেলেটা কি করতেছে, সেইগুলো একটু নজরদারি রাখিয়েন। সেই ছেলেটা কার সাথে মিশতেছে একটু দেখিয়েন। দেখবেন ছেলেটা যদি নষ্ট হয়ে যায়, আপনারও শেষ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? নিজের সন্তান নিজের বাবারে পেটের মধ্যে ছুরি ঢুকাই দিয়া শেষ করিয়ে দিয়েছে। এগুলো থেকে শিক্ষা নেন। এগুলো আমাদের অশনি সংকেত, এগুলো আমাদের জন্য সতর্ক সংকেত। আজকে ওই মুহাদ্দিস সাহেবের এই ছেলেটা ওনারে মেরে ফেলছে, আরেকদিন হয়তো আরেক আপনার ছেলেও আপনাকে মেরে ফেলতে পারে কি পারে না? এখন তো মোহাব্বত, মায়া, মমতা এগুলো তো আস্তে আস্তে উঠে যাচ্ছে, ঠিক কিনা? সেজন্য ছোট ছোট ছেলেদের কাছে বড় বড় মোবাইলগুলো দেওয়া যাবে